ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 44 নম্বর শ্লোকটি শুনব। তস্মাদ প্রণম্য প্রনিধায় কায়ং প্রসাদয়ে ত্বম অহমীশমিড্ডম পিতেব পুত্রস্য সখেব সখো প্রিয় প্রিয়য়া ঋষি দেবো শরুম। অনুবাদ: তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। তাৎপর্য: এই শ্লোকে অর্জুন ভগবানের স্তুতি করতে করতে তার কাছে ক্ষমা ভিক্ষাও করছেন। কেন ক্ষমা চাইছেন? কারণ তিনি না জেনে বুঝে ভগবানকে হে কৃষ্ণ, হে সখা, হে যাদব বলে বহুবার সম্বোধন করেছেন। কৃষ্ণকে ভগবান না জেনে বন্ধু হিসাবে বন্ধুর মতন তিনি ব্যবহারও করেছেন। শুধু তাই নয়, অর্জুন কৃষ্ণকে উদাহরণ দিয়ে বলছেন কেন তার ক্ষমা করা উচিত। এখানে অর্জুন ভগবানের সামনে দণ্ডবৎ প্রণাম করছেন। দণ্ডবৎ মানে সম্পূর্ণ শরীর ভূমিতে স্পর্শ করে, 8টি অঙ্গ ভূমিতে স্পর্শ করে ভগবানের কাছে শ্রদ্ধা নিবেদন করা। এইভাবে অর্জুন ভগবানের কাছে কৃপা প্রার্থনা করছেন। ভগবদ গীতা আমাদের সব কিছু শেখায়। এখানে আমরা শিখতে পারলাম কিভাবে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে হয়, শ্রদ্ধা নিবেদন করতে হয়। এই শ্লোকে ভগবানের সাথে ভক্তের কীরকম সম্পর্ক হয় তার উপর বলা হয়েছে। যেমন ভক্ত ভগবানকে বাৎসল্য রসে, দাস্যরস, সখ্যরস, মাধুর্য রস, শান্তরস এইসবভাবে ভগবানকে শ্রদ্ধা নিবেদন করতে পারে। শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত থাকে। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন, আবার কেউ তাকে তার পতি বলে মনে করেন, কেউ আবার তাকে সখা অথবা প্রভু বলে মনে করেন। আমরা দেখতে পাচ্ছি ভগবানকে যেভাবেই ডাকা যাক না কেন, ভগবান তার সাথে সেইভাবেই রেসিপ্রকেট করেন। এখানে সহ্য ক্ষমতা সম্বন্ধেও বলা হয়েছে। যেমন আমরা দৈনন্দিন জীবনে অনেক জিনিস, অনেক মানুষকে সহ্য করি, আবার তারাও আমাদের সহ্য করে। যে কোনো সম্পর্কেই এই টলারেন্স অ্যাসপেক্টটা থাকে। ভগবানের সহ্য ক্ষমতা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা কত কত অন্যায় করে থাকি, ঠিক মতো ভগবানকে স্মরণ করি না, নিজেদের সুবিধা মতন স্মরণ করি, স্মরণ করলেও আমাদের মন থাকে অন্যদিকে। জেনে অথবা আনজানে আমরা অনেক মানুষকেও দুঃখ দিয়ে থাকি, মিথ্যা বাক্য বলা হয়। ভগবান কতটা সহ্য করেন? আমরা সবাই পাপী তাপী, কিন্তু ভগবানের কত সহ্য ক্ষমতা! তিনি আমাদের সব কিছু সহ্য করছেন। সব থেকে বড় অন্যায় আমরা যা করছি তা হচ্ছে এই যে দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা, যা আমরা পরের জন্মে পাবো কি না তা আমরা জানি না। সেই জন্মকে ভগবানের কাজে আমরা লাগাচ্ছি না।
কর্ম তো সবাইকে করতেই হবে। সেই কর্মের মধ্যে আমাদের মনকে কৃষ্ণ ভাবনামৃত হয়ে কর্ম করতে হবে। ভক্তি পথে আমাদের চলতে হবে, না হলে আমরা যে কত অন্যায় করছি তা বলার নয়। ভগবান কৃষ্ণ সব কিছু সহ্য করছেন। তিনি কত দয়ালু, কত করুণাময়। শ্রীকৃষ্ণ ও অর্জুন বন্ধুত্বের সঙ্গে সম্পর্কিত ছিলেন। পিতা যেমন সহ্য করেন পুত্রের অন্যায় কাজ, অথবা পতি বা প্রভু যেমন সহ্য করেন, তেমনই করুণাময় শ্রীকৃষ্ণ সহ্য করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা অর্জুনের স্তুতির মাধ্যমে জ্ঞান আহরণ করব। হরে কৃষ্ণ। হরি ওম তৎসৎ।